বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টিআর এক্সপ্রেসে। আজকে আপনাদের একটু ভিন্ন ধরনের গল্প বলবো। আজকে বের হয়েছি রয়্যাল এনফিল্ড নিয়ে। শহরের এক মাথা থেকে আরেক মাথায় যাব। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি ফুটপাতে এক বৃদ্ধ লোক বই বিক্রি করছে। বইয়ের পাতা উল্টে যাচ্ছে বাতাসে, আর তার চোখে কেমন যেন এক অদ্ভুত শান্তি। হয়তো সারাদিন একটি বইও বিক্রি হবে না, তবু বসে আছে গল্পের মতো। আর একটু সামনে এগিয়ে গেলাম, দেখি একটি বাচ্চা পপকর্ন বিক্রি করছে। গাড়ির লাল লাইটে দাঁড়ানো গাড়িগুলোর পপকর্নে ঝুড়ি বাড়িয়ে দেয়। মুখে এক চিলতে হাসি। জানি না কজন কেনে, তবুও সে হাসিটা বেঁচে থাকে প্রতিদিন। রাস্তার আরেক পাশে দেখি চা দোকান। ধোয়া এক পাশে বসে আছে শহরের কত গল্প। একদল মানুষ চা খেতে খেতে তর্ক করছে, কে ভালো নেতা কে খারাপ, কে যাবে বিদেশে কে থেকে যাবে এখানেই। বাইকের গতি একটু থামিয়ে চলি, যেন এক সব দৃশ্য মিস না হয়ে যায়। দেখি ওভারব্রিজের নিচে এক ভিখারি বসে আছে, তার সামনে রাখা এক পুরনো ছবির ফ্রেম। রাস্তার এক পাশে দেখি দেয়ালে লেখা মা বেঁচে থাকুক, লাল রঙে আঁকা। হয়তো কোনো এক ছেলে লিখেছে যার মা অসুস্থ। এর মধ্যেই আবার শুনি হকারের ডাক, পানি ঠান্ডা পানি। রোদে ক্লান্ত শহর, ক্লান্ত মানুষ, তাদের ভিতরেই বেঁচে আছে গল্প, বেঁচে থাকার লড়াই। বাইক চালাতে চালাতে মনে হয় আমরা শুধু গন্তব্যের কথা ভাবি, কিন্তু আসলে রাস্তাটাই আসল গল্প। এই শহর শুধু ইট পাথরের নয়, ফুটপাতের বইওয়ালা, চা দোকানের তর্ক, সেই ছেলেটার হাসি, সব মিলিয়ে ঢাকা শহর বেঁচে থাকে। আর আমি বাইকের সিটে বসে এই শহরের সেই ছোট্ট গল্পগুলোই দেখি, শুনি আর মনে গেঁথে রাখি। কারণ শেষ পর্যন্ত এই গল্পগুলোর ভিতরেই লুকিয়ে থাকে আসল ঢাকা আর আসল জীবন।